5 আগস্টকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। যথাযথভাবে পালনে বিএনপির কমিটি। ঝড় সহিষ্ণু ও অধিক ফলনশীল বীজ ধান উদ্ভাবিত ঠাকুরগাঁওয়ে খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা বিজ্ঞানীদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 5 আগস্টকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এ দিবসটি যাতে জাতীয় দিবস হিসেবে পালন করা যায় সেজন্য উপদেষ্টা পরিষদে আলোচনা হবে। 5 আগস্টকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবসের আগেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে। এই ঘোষণাপত্র প্রণয়নে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি সকল অংশীজনের সাথে বৈঠক করে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবেন বলেও জানান তিনি। এ সময় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস। তবে 5 আগস্টের দিনটি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি। এই দিবসটি যাতে জাতীয় দিবস হিসেবে পালন করা যায় সেজন্য উপদেষ্টা পরিষদে আলোচনা হবে বলেও জানান মোস্তফা সরোয়ার ফারুকী। ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তারা এসব তথ্য জানান। মাহমুদ আমাদের প্ল্যানিং অ্যাডভাইজার, সেখানে আরও কয়েকজন অ্যাডভাইজার থাকবেন। তো ওনার নেতৃত্বে এনারা কাজ করবেন আমাদের স্টুডেন্টদের সাথে, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে করে ওনারা একটা জুলাই প্রোক্লেমেশনটা খুব দ্রুত যাতে এটা তৈরি করা যায় সেই জন্য ওনারা কাজ করবেন। জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের 14 তারিখ থেকে এবং এটা চলবে 5 আগস্ট পর্যন্ত। এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। সেই অনুভূতিটা আমাদের মধ্যে আছে, জাস্ট রিইনফোর্স করা সেটাকে। 5 আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে। এটা এবছর থেকে প্রতি বছরই পালিত হবে। 24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন করবে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন শীর্ষক কমিটিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আহ্বায়ক, অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খানকে সদস্য সচিব করা হয়েছে। জুলাই আগস্টের আমাদের গৃহীত কর্মসূচিগুলো সেগুলো বাস্তবায়ন করব, সেটি নিয়ে আমরা এখানে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেছি। আমাদের এখানে উপস্থিত নেতৃবৃন্দ অত্যন্ত চমৎকারভাবে বিশ্লেষণী বক্তব্য রেখেছেন এবং সেখান থেকে আমরা অনেক তথ্য এবং অনেক পয়েন্ট নিয়ে সেগুলো সাজিয়ে আমরা বিভিন্ন উপকমিটির মাধ্যমে আমরা সেটা 1 জুলাই থেকেই বাস্তবায়ন করা শুরু করব। ঝড় সহিষ্ণু এবং হাইব্রিড ধানের চাইতেও অধিক ফলনশীল প্রোটিন সমৃদ্ধ বীজ ধানের একটি প্রকরণের সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে ঠাকুরগাঁওয়ে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের নব উদ্ভাবিত এই ধানটির নাম ব্রি 108। কৃষি বিভাগ জানায়, রবি মৌসুমের এই ধানের সফল পরীক্ষামূলক উৎপাদন দেশে খাদ্য চাহিদা মেটাতে বিশেষ ভূমিকা পালন করতে পারে। ঠাকুরগাঁও প্রতিনিধি খোদা বক্স ডাবলুর তথ্য ভিডিওতে বিস্তারিত। ঠাকুরগাঁও সুগার মিলের শালন্দর ফার্মে আখ বীজ উৎপাদনের পরবর্তী বছর পতিত থাকা জমি লিজ নিয়ে ব্রি 108 ধান বীজ উৎপাদনে ইতিহাস গড়েছেন অভিজ্ঞ কৃষিবিদ ও কৃষি গবেষক আব্দুল মান্নান। এই নতুন উন্নত জাতের ধান বীজ উৎপাদনে যুক্ত হয়েছে এই জনপদের অনেক শ্রমিক, ফলে কর্মসংস্থান হয়েছে কৃষি সংশ্লিষ্ট বিশাল এক দরিদ্র জনগোষ্ঠীর। তুলনামূলকভাবে কৃষি ও চাতাল শ্রমিকরা বেশি মজুরি পান বলে তারা ঋণ ও মহাজন থেকেও অনেকটা মুক্তি পেয়েছেন। পুরুষের হাজিরা এখন 600, মহিলাদের হাজিরা 400, কিন্তু কিছু জায়গায় কম বেশি থাকে আর কি, কিন্তু সিজনাল এবং ডাল সিজন থাকে, আর এই জায়গায় সিজন এবং ডাল সিজন নাই। অনেকদিন কাজ করি, কাজ পাই, এই জন্য আমি এটা দিয়ে লাভবান হই। কোনোদিন কাজ করলে আর কি ঠিক মতো টাকা পাই না, কোনোদিন কাজ হয় কোনোদিন হয় না। আর এখানে কাজ করলে আর কি প্রতিদিন নিয়মিত কাজে আসি, প্রতিদিন নিয়মিত টাকা পাই। না হানি নাগারি কাম করি আহানি, কাহ গরু নেছে, কাহ ছাগল নেছে, অনেক কিছু সুবিধা। নতুন উদ্ভাবিত ব্রি 108 ধানটিতে বেশি উৎপাদন, ঝড় সহিষ্ণুতা, সরু চাল এবং রোগবালাই কম হবে।
এই ধানের একর প্রতি ফলন 100 থেকে 120 মণ বলে জানান এই ধান বীজ উৎপাদনের সফল উদ্যোক্তা আব্দুল মান্নান। আমরা 2020 সাল থেকে আমরা এখানে হাইব্রিড ধানের বীজ উৎপাদন করি এবং পাশাপাশি ব্রি ধান 29 বীজের উৎপাদন শুরু করেছি। ব্রি উল্লেখ করছে এটা যে এর প্রতি শেষে 250 থেকে 270টি ধান থাকে, কিন্তু আমরা এটা দেখতেছি যে ব্রি ধান 108-এ কিন্তু আসলে 400-র অধিক ধান পরিপক্ক ধান কিন্তু আছে। সুতরাং এটা ফলন তুলনামূলক বেশি হবে এবং সরকার যে বারবার চেষ্টা করতেছিল যে 29 ধানকে রিপ্লেস করার জন্য এই ব্রি ধান 108 দিয়ে ব্রি ধান 29-কে আসলে এটা বদল করা যাবে। মানুষ আগামীতে এটা আগ্রহী হয়ে পড়বে। এই ধান সম্পর্কে ব্যাপক আশাবাদী জেলার কৃষি সম্প্রসারণ বিভাগ। ধানটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি বেশি উৎপাদনশীল ধান, উপকারী ও প্রোটিন সমৃদ্ধ। যেহেতু ফলন ভালো, চালের কোয়ালিটি ভালো এবং প্রোটিন সমৃদ্ধ একটি ধান, আমরা আশা করছি যে এই বছর যে প্রদর্শনীগুলো হয়েছে সেগুলো বীজ সংরক্ষণ করে ভবিষ্যতে আমরা এটিকে সম্প্রসারণ করতে পারব। ব্রি 108-এর চাষাবাদ দেশের খাদ্য ঘাটতি পূরণে ভূমিকা রাখবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থার বিষয়ে আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্তের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র সংঘাতে জড়ালে মধ্যপ্রাচ্যে কেয়ামতের পরিস্থিতি সৃষ্টির সতর্কবার্তা দিয়েছে ইরান। এদিকে টানা 8ম দিনেও চলছে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা। নিয়মিত ব্রিফিংয়ে হোয়াইট হাউস মুখপাত্র জানিয়েছেন ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা তা আগামী 2 সপ্তাহের মধ্যে স্পষ্ট হবে। এই সময়ের ভেতরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প, কারণ ট্রাম্প মনে করছেন এ বিষয়ে সমঝোতায় পৌঁছার সম্ভাবনা রয়েছে। হোয়াইট হাউস আশ্বস্ত করেছে বরাবরের মতো এবারও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন ট্রাম্প। এদিকে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদেহ বলেছেন এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের নয়, তাই এতে যুক্তরাষ্ট্রের জড়ানো ঠিক হবে না। তার দাবি যুক্তরাষ্ট্রের সাথে চলমান সমঝোতা আলোচনার অগ্রগতিতে নাশকতার উদ্দেশ্যেই বিনা উস্কানিতে অহেতুক হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে টানা 8ম দিনের মতো অব্যাহত আছে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা। ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা চালিয়েছে ইরান। এদিকে তেহরানে অবস্থিত ইরানের বিশেষ বাহিনীর সদর দপ্তরে হামলার দাবি করেছে ইসরায়েলের সেনা সদর। সামরিক স্থাপনায় এমন হামলা অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ার করা হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।